বিষণ্ণতা বলতে আসলে কি বোঝায়? প্রথম কথা হচ্ছে বিষণ্ণতা হচ্ছে একটি মুডের ব্যাপার। মনটা খারাপ হলে কিন্তু আসলে বিষণ্ণতা রোগ হয় না। আসলে মন খারাপের সাথে অনেকগুলো ফ্যাক্টর জড়িত হইতে হয়। প্রথম কথা হচ্ছে এটা একটা ডিউরেশন লাগে। কতদিন বিষণ্ণ থাকলে আমার আবেগ, আমার মনটা সারাক্ষণ বিষণ্ণ থাকবে দিনের মধ্যে বেশিরভাগ সময়, এবং এটা ডিউরেশনটা হবে অ্যাটলিস্ট 14 days বা 2 weeks কন্টিনিউয়াস। এবং এই বিষণ্ণতা সমস্যাটা যখন ওনার ডেইলি অ্যাক্টিভিটিসকে হ্যাম্পার করবে, ওনার পার্সোনাল লাইফ, অকুপেশনাল লাইফ, এডুকেশনাল লাইফ, ফ্যামিলি লাইফ, এগুলোকে হ্যাম্পার করবে, তখন হচ্ছে এটা মানসিক রোগ। স্যার, একই সমস্যা নিয়ে কারো জীবনে আসলে তার হ্যাম্পার হতে পারে, আবার কারো ক্ষেত্রে নাও হতে পারে। তো এই ক্ষেত্রে কি ব্যক্তিত্বের কোনো প্রভাব রয়েছে কি? উৎস কি কারণে রোগটা হলো আসলে এটা কিন্তু আমরা তিনটা ভাগে ভাগ করি। আমরা একটাকে বলি প্রিডিসপোজিং ফ্যাক্টর, যেটা হচ্ছে এসেনশিয়াল ফ্যাক্টর টু ডেভেলপ এ ডিসঅর্ডার। আসলে আমরা প্রত্যেকে কিন্তু ভালনারেবল, কারণ বিষণ্ণতা একটা জেনেটিক প্রিডিসপোজিশন থাকে, বুঝছেন? কাজে আমাদের প্রত্যেকের মধ্যে বিষণ্ণতার জিন কিন্তু আছে আসলে। স্যার, বিষণ্ণতার চিকিৎসাটি কিভাবে শুরু হবে এবং এক্ষেত্রে কি কি ফ্যাক্টর কাজ করবে? চিকিৎসার প্রথম কথা হচ্ছে কি, বিষণ্ণতাকে আমরা অনেকভাবে ক্লাসিফাই করি। যেমন ধরো মাইল্ড, মডারেট, সিভিয়ার, অর্থাৎ মৃদু, মধ্যম এবং তীব্র, এভাবে ক্লাসিফাই করি। মাইল্ড ডিপ্রেশন যখন হয়, অর্থাৎ লক্ষণ কিন্তু ওই 9টাই থাকবে, কিন্তু তীব্রতা এত বেশি না, ডাইমেনশনালি এদের ব্যাপ্তি এত বেশি না, কিন্তু আমাকে কিছুটা আচ্ছন্ন করছে আসলে। তখন কিন্তু আমার ওষুধ লাগে না, তখন দেখা যায় টক থেরাপি, কাউন্সিলিং এর মাধ্যমে এটা ভালো হয়ে যেতে পারে। কিন্তু যখন মডারেট পর্যায়ে যায়, মধ্যম পর্যায়ের বা তীব্র পর্যায়ে যায়, তখন অবশ্যই ওষুধও লাগে। সাইকিয়াট্রিক ট্রিটমেন্টগুলো আমরা ভাগ করি 3 ভাগে আসলে। আমরা বায়ো সাইকো সোশ্যাল অ্যাপ্রোচ বলি। বায়ো মানে হচ্ছে ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট লাগে তার, অর্থাৎ আমরা যারা ওষুধ দিয়ে, ড্রাগ দিয়ে ট্রিটমেন্ট করি। সাইকোলজিক্যাল হচ্ছে আমরা সাইকোলজিক্যাল বিভিন্ন ম্যানার বা সাইকোলজিক্যাল বিভিন্ন প্রসিডিউর অ্যাপ্লাই করি। আর হচ্ছে সোশ্যাল সাপোর্ট লাগবেই। এই ক্ষেত্রে খুব জরুরি হচ্ছে ফ্যামিলি সাপোর্ট, আমার প্রফেশনাল লোকদের যে আমার কলিগ আছে তাদের সাপোর্ট, এগুলোও লাগে। তো আমরা খুব বেশি জোর দিই আসলে বেসিক্যালি ফার্মাকোথেরাপি এবং সাইকোথেরাপি। এখন মডারেট টু সিভিয়ার এবং সিভিয়ার এই রোগীদের ক্ষেত্রে আপনার দুটাই লাগবে। শুধুমাত্র মাইল্ড যখন থাকবে সিমটমগুলো, তখন আপনি তার সাথে শুধু কথা বলে বা শুধু কাউন্সিলিং করে ট্রিটমেন্ট করতে পারবেন। কিন্তু যখন মডারেট টু সিভিয়ার বা সিভিয়ার হয়ে যাবে, তখন তার ফার্মাকোথেরাপিও লাগবে, সাইকোথেরাপিও লাগবে।